অসহনীয় তাপমাত্রায় আসলে বাচ্চাদেরকে স্কুলে পাঠানো কোনোভাবেও উচিত না। আমাদের চুয়াডাঙ্গাতে মানে সর্বোচ্চ তাপমাত্রা এখন চলতেছে কয়েকদিন ধরে। তো আমার যেটা মনে হয় এই অসহনীয় তাপমাত্রায় আসলে বাচ্চাদেরকে স্কুলে পাঠানো কোনোভাবেও উচিত না। মানে আমি তো আমার বাচ্চাকে কালকে থেকে স্কুলে পাঠাবো না যতক্ষণ পর্যন্ত না মানে সহনশীল হচ্ছে তাপমাত্রা। কারণ আমি যে বাচ্চাকে স্কুলে পাঠাবো এই গরমে আমরা বড়রাই তো মানে অস্থির হয়ে যাচ্ছি, আর বাচ্চারা তো কখনো ক্লাসরুমে একদম বসে থাকে না, তাহলে তারা বাইরে যাবে, খেলবে। তো এই অবস্থায় যদি তারা অসুস্থ হয়ে পড়ে এর দায়ভারটা কে নেবে? আগামীকাল স্কুল খোলার কথা, কিন্তু অতিরিক্ত তাপমাত্রার কারণে স্কুল কিছুদিন পরে খোলা উচিত। তো আমি মনে করি আমার ছেলে যে স্কুলে তো অনেক খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে, তো অনেক ঘামবে বা অসুস্থ হয়ে যেতে পারে। তো সেই কারণে কিছুদিন দেখা দরকার যে আরও তাপমাত্রা তো বাড়তে পারে। তো এই জন্য স্কুল আপাতত বন্ধ থাকাই ভালো। দীর্ঘ বিরতি শেষে আগামীকাল সমস্ত সরকারি এবং বেসরকারি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, প্রাইমারি স্কুল খুলতেছে। তো আমার বাচ্চা চুয়াডাঙ্গা সরকারি সরকারি উচ্চ বিদ্যালয়ে ক্লাস 7-এ পড়ে। তো সেখানে আসলে 2টা শিফটে ক্লাস হয়, মর্নিং শিফটও আছে, ডে শিফটও আছে। এখন এই অবস্থার মধ্যে যে স্কুলটা আমার মনে হয় যে তাপমাত্রা চলছে আমাদের চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে, এই কারণে আমার মনে হয় স্কুলটা কয়েকদিন আরও মানে বন্ধ রাখা উচিত বলে আমি মনে করি। তা না হলে যদি খালি ডে শিফট মর্নিং শিফট থাকতো তাহলে আমরা সেখানে মর্নিং শিফটে অল্প 2 ঘন্টা ক্লাস করে আমরা বাচ্চাদেরকে ছুটি দেওয়ার জন্য অনুরোধ করতাম, কিন্তু শিফট তো 2টা। তো এই কারণে এখানে একটা প্রবলেম দেখা দিয়েছে। বন্ধ করাটা আমার মনে হয় বেশি জরুরি বলে আমি মনে করি। বাইরে এত পরিমাণ রোদের তাপমাত্রা, যেটা মানে 30 সেকেন্ড পার হলে গা ঝলসে যাওয়ার মতন অবস্থা হচ্ছে। যেখানে যারা ভ্যান চালক, রিক্সা চালক মাঠে কাজ করে তারা কাজে যেতে পারছে না, তারা খুবই কষ্টে দিনাতিপাত করছে। যেহেতু দ্রব্যমূল্যের সময়, এই সময় তারা খুবই বাজারঘাট করতে পারছে না এই কাজ না পেলে। আবার আগামীকাল থেকে হলো গিয়া বাংলাদেশের সব জায়গায় স্কুল কলেজ খুলতেছে। আমাদের ছোট ছোট যাদের বাচ্চা আছে তারা ঘরের ভিতরে এই প্রচণ্ড 40-এর উপরে তাপমাত্রা নিয়ে থাকতে খুবই কষ্ট পাচ্ছে, এবং যারা শিশু তারা ঘরের ভিতরে ছটফট করছে, এবং খালি গায়ে রেখে বারবার গা মুছে দেওয়ার পরেও তাদের মানে ডায়রিয়া, বমি এবং গরমে হিট স্ট্রোকের একটা সমস্যা। বাচ্চাদের স্কুলে পাঠাবো, স্কুলে ফ্যানের স্বল্পতা আছে, গরম ঘরে, আবদ্ধ ঘর, সেমন বাতাসে পরিবেশ নেই। বাচ্চারা যে স্কুলে যাবে সে আমাদের অভিভাবক যারা, তারা আমরা খুবই সংকীর্ণ ভেতর আছি যে অসুস্থ হয়ে গেলে তাদের কেক কেয়ার করবে কিনা, তখন সঙ্গে সঙ্গে যে প্রাথমিক চিকিৎসাটা এটাও দেওয়া খুব কষ্টকর। তাই যেহেতু স্কুলের বাচ্চাদেরই সবচেয়ে বেশি একটা রয়েছে, স্কুলটা একটা সমস্যা, আমাদের পাঠাতে আমরা খুব মানে আতঙ্কের ভেতর আছি।